আজকে আমরা সিসকো প্যাকেট ট্র্যাকারের বিভিন্ন টার্মিনাল সম্বন্ধে জানবো। আর মূলত কানেকশনসে আমাদের কি আসে না আসে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তো আমরা যদি প্রথমে ফাইলসে যাই, ফাইলসে গেলে আমরা এখানে নিউ পাবো, ওপেন এক্সাম্পল। এখান থেকে আমরা ওপেন এক্সাম্পল নিয়ে চলে আসতে পারি। হ্যাঁ, এখানে রাউটার আছে, বিভিন্ন কিছু আছে, সেখান থেকেও কাজ করতে পারি। ডিসি সার্ভারও আছে, এখান থেকে আমরা জাস্ট ওপেন করে দেখতে পারি। তো আমাদের এখানে এরপরে আছে এডিটে আমরা কপি পেস্ট ডু করতে পারি। তারপর অপশনে প্রিফারেন্স, ইউজার প্রোফাইল, অ্যালগরিদম সেটিং, ভিউ, কমান্ড লং, এগুলো আছে। ভিউ আছে জুম টুলবার, আর টুলসে আছে ড্রয়িং প্যালেট, কাস্টম ডিভাইস, আর এক্সটেনশনে আছে মাল্টি ইউজার আর কি। আচ্ছা, তো মেইনে গেল এটা এখানকার সবকিছু আর কি। তো আমরা নিয়ে একটা নতুন, এরপরে এই যে এইখানে যেটা আছে সেটা আমাদের কানেকশনে কি কানেকশন দেওয়া আছে সেগুলো আমাদের ডিভাইসগুলো দেওয়া আছে। একটা রাউটার আছে, এখানে রাউটার সুইচ, তারপর ওয়্যারলেস ডিভাইস, তারপর হচ্ছে ওয়্যার কানেকশন, ওয়্যারগুলো আছে। তারপর ইন ডিভাইস অর্থাৎ পিসি টিসি। এখানে যদি দেখি, তো এখানে ক্লিক করলে আমার পিসির অনেকগুলো ভার্সন চলে আসবে। এখানে জেনেরিক আছে, আইপি ফোন আছে, ভয়েস ডিভাইস আছে, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এ তারপর যে আমরা যদি কাস্টম মেড ডিভাইসও বানাইতে পারি, আবার হচ্ছে এইখানে আমার হচ্ছে মাল্টি ইউজার বিষয়টা আছে, ওয়ান লিমিটেশন। তো এগুলো মোটামুটি। তো আমরা আজকে দুটো পিসি কানেক্ট করে দেখাবো। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখান থেকে যে কোনো এখানে ডিভাইস আমি পিক করে নিতে পারি। পিক করার পর এখানে যদি ক্লিক করি তাহলে আমার পিসিটা চলে আসবে। আবার এখানে ক্লিক করলে আরেকটা পিসি চলে আসলো। তো আমাদের এখন মেইন উদ্দেশ্য হবে যে এখানে আ একটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্ট করবো আমরা কিভাবে সেটা জানি। তো এখানে আমরা ওয়্যার ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ওয়্যার আছে, হ্যাঁ? তো আমরা এখানে অটোমেটিক চুজ করব। অটোমেটিক চুজ করে যদি এখানে এটার সাথে একটা ক্লিক দিয়ে এটার সাথে কানেক্ট করে দেই তাহলে অটোমেটিক যেমন তার নিয়ে নেবে। আর এখানে আমরা খেয়াল রাখি যে এখানে দুটো তার আমাদের কি যাচ্ছে, ২ প্রান্ত হলুদ দেখা যায়, সরি সবুজ দেখা যাচ্ছে। তার মানে আমার কানেকশনটা সঠিক হয়েছে। বাট আমি যদি এইখানে আচ্ছা এই তারটা আগে সরাই নিই। একটা কাজ করি। এই তারের সাথে এইটা কানেক্ট দেই। কানেক্ট কেন কানেক্ট পোর্ট হবে, আচ্ছা। আ আগে আমরা এই কাজ করি যে এখানে এসকেপ দিয়ে হচ্ছে আমরা কানেকশনটা ডিলিট করে দিই। কানেকশনটা ডিলিট করে দিই। আচ্ছা, কানেকশন, আচ্ছা আমার পিসিটা ডিলিট হয়ে গেল। একটু ব্যাকে যেয়ে আচ্ছা, আমরা এখান দিয়ে এই পিসিটা ধরে এখানে ধরে এটা ডিলিট করে দিতে পারি। তো এখন যদি আমরা এইখানে থেকে আরেকটা পিসি কানেক্ট করি, ঠিক আছে? তাহলে কানেক্ট হবে। আবার এখান থেকে এইটা যদি কানেক্ট দিই, cannot be unable to connect the, এখানে বলতেছে the cable cannot be connected to the port, to that port আর কি। এইখানে সেই পোর্টটা নেই। তো এই ঝামেলাগুলো মেটানোর জন্য আমরা জাস্ট কি করব, আহ, সরাসরি কানেকশনসে যাব, অটোমেটিক কানেকশনে যাব, এখানে ধরবো, ধরে এখানে কানেকশন দিয়ে দেবো। এরপরে এখন যদি আমি মেসেজ সেন্ড করতে চাই, দেখি এখানে সেন্ড হয় নাকি। সেন্ড ফাংশন কোড আর কি বলতেছে। তো এখানে আমাদের জন্য, এর জন্য আমাদের এখানে আইপি দিতে হবে, ঠিক আছে? এটা এখানে কাটি দিই। এখানে কাটে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এইখানে escape দিলে কেটে যাবে। এরপর আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আমি আইপি কনফিগারেশনে যাব। আইপিতে আমি বলে দিলাম 192.168.0.1। এটা আমি কপি করে রাখি। আচ্ছা, সাবনেট মাস্ক আমরা দিব না, এখানে অটোমেটিক্যালি সাবনেট মানে দিব, ওটাই রাখবো। 10.10.10.10.10 এটা করব। তারপর হচ্ছে আমরা হচ্ছে ডেস্কটপে যাব। ডেস্কটপে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে পিসির নামটা চেঞ্জ করা। আমরা এখানে পিসির নাম ডাইরেক্ট চেঞ্জ করতে পারি, আবার ভিতরে যেও চেঞ্জ করতে পারি।
ওকে, আমার পিসির নামে আইপি নাম দিয়ে আমরা পিসির নাম দিব সবসময়। আচ্ছা, এরপর কি করবো, আবার যাব, আবার আইপিটা আছে এখানে আমি দিলাম, আগের বার 1 দিছি, এবার 2 দিলাম। সেপ্টেম্বর সাল সেন্টার এখানে 10.10.10.10.10 আবার 10। আচ্ছা, ডট দেওয়া যাবে না। আহ, এরপর এখানে চাইলে এই যে জায়গাটাতে আমরা যে পিসির নামও চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে যে 2 দিলাম, ঠিক আছে। এখন আর চেঞ্জ করার দরকার নেই, এখানে এখানে কিন্তু অটোমেটিকলি 2 নিয়ে নিয়েছে। এখন যদি আমি মেসেজ সেন্ড করতে চাই তাহলে কিন্তু মেসেজ সেন্ড হবে, ঠিক আছে, সাকসেসফুল দেখাচ্ছে। আমি চাইলে এখানে সিমুলেশনও দেখতে পারি। সিমুলেশন দেখার জন্য আমি জাস্ট এখানে আবার নিব, তারপর এখান থেকে এখানে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু এখনো প্লে বা ক্যাপচার বা প্লে হয়নি। আমি এখানে প্লে বা ক্যাপচার করতেছি, এটা ঠিকঠাক মতো দেখাচ্ছে। আবার প্লে বা ক্যাপচার করবো, ঠিক আছে। ইন প্রোগ্রেস, এখানে কিন্তু ইন প্রোগ্রেস এখনো দেখাচ্ছে। এভাবে আমি ক্যাপচার কয়েকবার ক্লিক করে সাকসেসফুল হওয়া পর্যন্ত বা ফেল হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে। তো আমি চাইলে এখান থেকে আমি এটা বাড়াই দিতে পারি, দেওয়ার পর আবার একটা সিমুলেশন চালাতে পারি এখানে, এইভাবে। তখন এটা দ্রুত হবে আর কি, আর ঠিক আছে। আচ্ছা, আমার সাকসেসফুল দেখা আছে। মোটামুটি এটা হচ্ছে আমার সিসকো ও প্যাকেট ট্র্যাকারের যে মূল বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। আর একটা জিনিস এখানে চাইলে আমি ইচ্ছা করলে এই যে এখানে এই যে এটা ইউজ করে এখানে আমি পিসির নতুন নামও দিতে পারি। এখানে আমি পিসির নামও দিতে পারি, পিসি 101। আবার এখানে একটা পিসির নাম দিতে পারি, পিসি 01। পিসি 01, এটা তো আমি 02 দিয়ে দিই, 02। আর এখান থেকে আমি যদি আবার সিমুলেশন কার্ডের কাছে চলে যেতে পারি, আবার এখানে চলে সিমুলেশন চলে আসবে, জাস্ট এখানে কানেকশন দিলে হয়ে যাবে। আর এইখানে যে বাটি বাটনগুলো আছে সেটা হচ্ছে ডিলেট বাটন, আর একটা হচ্ছে আপনার প্লেস নোট, আর একটা হচ্ছে মুভ টুল। এখান থেকে এটা যদি ধরি, ধরার পর যদি আমি এখানে করি, এটা মুভ টুল দিয়ে মুভ করা যাবে আর কি। আচ্ছা, এখানে এটা মুভ করা যাচ্ছে না এখন, থাক। এই এইটা দ্বারা কি হবে, এইটা দ্বারা এই টুলটা দ্বারা এরিয়া সিলেক্ট টুল আর কি, সিলেক্ট এরিয়া আমি যদি পুরোটাই করি তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে আর কি। হুম। তো তারপর আমি এখান থেকে দুইটা একসাথে মুভ করে দিতে পারবো, ঠিক আছে। আবার যদি চাই আমি কি করে দিতে পারি, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন সবগুলো কিন্তু একসাথে মুভ করানো যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মুভ টুলে, মুভ টুলের ব্যবহার পরে দেখানো যাবে। আপাতত এইটুকুই আমাদের সিস্কের বেসিক জিনিসগুলো।